নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি কলকাতা থেকে কলাইকুণ্ডার খড়গপুর অবধি বাড়ি যাওয়াটা সমস্তটাই আপনাদেরকে দেখাবো। আমি কিভাবে যাই এবং আমার সমস্ত জার্নিটা আজ আপনারা আমার এই ভিডিওতে আমার সঙ্গে থাকুন। আমি কলেজে গিয়েছিলাম, কলেজ থেকে এখন বাড়ি ফিরছি। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি বেরোবো। এখন আমি কলেজ থেকে রুমে যাচ্ছি। দেখুন, টিকিট আমার কাটা হয়ে গেছে। টিকিটটা কেটেই আমি রুমে যাচ্ছি, তখন যেন তাড়াহুড়ো করে আবার ছোটাছুটি না করতে হয় টিকিট কাটার জন্য। তাই আজ না মনটায় ভীষণ এক উন্মাদনা, ভীষণ এক আপ্লুত আমি। কেন? আজ দুটো মাস পর আমি বাড়ি যাচ্ছি। আমি রেডি হয়ে স্টেশনেতে চলে এসেছি। আমার ট্রেনের টাইম হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া ব্যান্ডেল লোকাল আসবে। ওই দেখুন, ট্রেনটিও ঢুকেছে। আমি এবার ট্রেনটিতে উঠে পড়ি। ট্রেনটি মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। আমার ভীষণ একটা আনন্দের মধ্যেই সময়গুলো কাটছিল। তারপর আমি ট্রেনে উঠে সিট পেয়ে গেছিলাম জানলার ধারেই। আর আমাকে জানলার ধারে বসতে এমনিতেও ভীষণ ভালো লাগে, তাই আমি জানলার ধারেই সিট পেয়ে গেছিলাম। তারপরেই এই কাকুটিকে দেখে আমার এতটাই হাসি পেয়েছিল, আমার ভীষণ হাসছিলাম আমি একা একাই। লোক না আমাকে দেখে আবার পাগল মনে করছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। তারপরেই ভীষণ এক মানুষের, সমস্ত মানুষ সবাই যে যার গন্তব্যে ফিরছে। কেউ নিজের পরিজনদের থেকে অনেক দূরে যাচ্ছে, বা আবার কেউ বা তাদের বাড়ি ফিরছে। এই দেখুন, আস্তে আস্তে আপনাদেরকে শহরের কংক্রিট শহরটাকেই কলকাতার দেখালাম একটুখানি, যতটা সম্ভব হলো। তারপর ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ক্রমশ, তার হর্ন মারছে আর এগোচ্ছে শুধু। এখানে এই দেখুন বেলুড় স্টেশন, এই সামনেই আছে বেলুড় মঠ। কিন্তু আমি তো এখন বেলুড় মঠে যাচ্ছি না, আমি এখন বাড়ি যাচ্ছি। দেখুন, দুই বন্ধু কি সুন্দর কথা বলছে। বয়সটা চলে গেলেও বন্ধুত্বটা ঠিক একই রয়ে গেছে। দেখুন, তারপরই বড় বড় ফ্ল্যাট কলকাতার। এ যেন এক ভীষণ ভালোবাসার শহর বলতে পারেন, কিন্তু তবুও নিজের শহর, নিজের চেনা গ্রাম, নিজের চেনা রাস্তা, সেগুলো তো মাঝে মাঝেই ভীষণ মিস করি, ভীষণ মনে করি। বাইরে পড়াশোনার সূত্রে থাকা তো, আর নিজের মায়ের কথাটিও খুব মনে পড়ে। দেখুন, এবার ট্রেনটি বোধহয় আস্তে আস্তে হাওড়া স্টেশনেতে ঢুকছে। তারপরে আবার জানেন, হাওড়াতে নেমে আমার ওপাশকার ট্রেন ধরতে হবে, সেই জন্য আবার তাড়াহুড়ো একটা আছে। এই যে হাওড়া স্টেশনেতে নেমে পড়লাম। বাবা, কি মানুষের ভিড় দেখুন। সবার খালি কালো কালো টাক মাথাগুলোই দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই হেঁটে চলছে, সবাই যে যার গন্তব্যে পৌঁছচ্ছে। কারো হয়তো আনন্দ, কারো হয়তো মনটা বিষণ্ণতায় ভরা। তারপরে আমিও সেই মানুষগুলোর সাথেই হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ট্রেনের টাইমও হয়ে আসছে। আমি বাঘাযতীন এক্সপ্রেসে করেই খড়গপুর পৌঁছব। এই দেখুন, বিশাল বড় এক স্টেশন, কত মানুষ বসে আছে, কেউ বা শুয়ে আছে। তাদের ট্রেনের সময় হলে তারা হয়তো ট্রেনে করে কোথাও ফিরবে। ভীষণ বড় বড় লাগেজ, হয়তো ভীষণ দূরেই যাবে। হাওড়া স্টেশন মানেই এক ভীষণ, একদিক থেকে আনন্দ, বিষণ্ণতা সবটাই বয়ে বেড়ায়। এখানেই একরাশ শূন্যতা বয়ে বেড়ায়, আবার এখানেই একরাশ আনন্দ বয়ে বেড়ায়। এখানেই অনেক সম্পর্ক হয়, আবার এখানেই অনেক সম্পর্ক ভেঙে যায়। সত্যি হাওড়া স্টেশন মানেই এক ভীষণ রোমাঞ্চকর স্টেশন। এ যেন এক ভালোবাসার স্টেশন, এ যেন এক সন্ধানের স্টেশন, এ যেন এক সম্পর্কের স্টেশন। সত্যি ভীষণ ভালো লাগছে এত মানুষ দেখে। এত মানুষ সবাই কোথাও না কোথাও যাবে, হয়তো বা নিজের পরিজনদের কাছে, বা নিজের পরিজনদের ছেড়ে কাজের উদ্দেশ্যে, বা যে যেদিকে রওনা দিচ্ছে। এই দেখুন, আমি এবার আস্তে আস্তে এগোচ্ছি। এই দেখুন, হাওড়া গ্রিন লাইন, হাওড়া মেট্রো, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটি যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেই যেতে পারবেন। তারপর আমার ট্রেনটি তো 23 নম্বর প্ল্যাটফর্মেতে আসবে, তাই আমি ওই পাশের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন, এখানে বোধহয় ট্রেনেই লগেজে কত মাল নামছে। এই দেখুন, আমি এবার ট্রেনেতে উঠে পড়েছি বাঘাযতীন এক্সপ্রেসে। তারপর বসে বসে সিটও পেয়ে গেছি বেশ সুন্দর। ট্রেনটিও এবার এগোচ্ছে।
এটা বোধহয় উলুবেড়িয়া স্টেশন। ট্রেনটি তো কোথাও দাঁড়াবে না, তাই সব জায়গাতে ঝাঁ ঝাঁ করে শুধু খালি পেরিয়েই যাচ্ছে। ট্রেনটি এক্সপ্রেস তো, তাই ছোট স্টেশন ধরবে না। ক্রমাগত ট্রেনটিও এগোচ্ছে, মনের ভিতরেও যেন এক উন্মাদনা বয়ে বেড়াচ্ছে, ভীষণ আনন্দও লাগছে। তারপর স্টেশনেতে ঝালমুড়ি খাবো বলে তখন তো আর পেলাম না, কিন্তু ট্রেনেও উঠেও পেলাম না, কারণ ট্রেনটি তো কোথাও দাঁড়াচ্ছে না। এইবার চলে এলো মেছেদা। মেছেদা স্টেশনটিও ভীষণ যেন ফাঁকা এক। আস্তে আস্তে ট্রেন ক্রমশই এগোচ্ছে, আমারও মনটা যেন বাড়ির দিকে যতই টান মারছে। সে যেন এক আনন্দ, সে যেন এক উন্মাদনা, সে যেন এক ভালোবাসা। শুধুই নিজের ঘর বাড়িটির কথা মনে পড়ছে, নিজের স্টেশনের কথা, নিজের রাস্তাটির কথা ভীষণ মনে পড়ছে। এই দেখুন সূর্যি মামা এবার ডুববে ডুববে, সত্যি ভীষণ এক সুন্দর লাগছে। কিন্তু ট্রেনে ভীষণ হাওয়া। আজ আপনাদেরকে ট্রেনে যেতে যেতে ছোট্ট করে এক গল্প শোনাই। আমার এই জীবনের কিছু কথা জানেন। আগে আমি ভীষণ যখন ছোট ছিলাম, আমার মামা বাড়ি ছিল সবনে। সাধারণত বালিচকেতে নেমেই আমরা ওখান থেকে বাস ধরে যেতাম মামা বাড়িতে, কিন্তু সবসময় আমাদেরকে ট্রেনে করেই যেতে হতো ছোটবেলা থেকেই। সেটা মায়ের সাথেই যেতাম, কিন্তু যখন ট্রেনে উঠতো, আমাদের স্টেশনটি আগে তেমন উন্নত মানের ছিল না। আমার বাড়ি তো কলাইকুণ্ডা, খড়গপুর থেকে আরো একটু ভিতরে। দেখুন অনন্ত মাঠ দেখে যেন মনটি ভরে ভরে যাচ্ছে। এইদিকে সূর্যি মামাও ডোবার পালা। তারপরে গল্পটা শোনাতে শোনাতে রয়ে গেলাম। হ্যাঁ, ভীষণ এক, কি বলবো, এক স্মৃতি হঠাৎই মনে পড়লো, তাই আপনাদেরকে বলছি আর কি। তারপরে জানেন আমার মা, সে যেন মা দুর্গার মতো, একদিকে যেমন আমাকে কোলে নিত, আবার একদিকে ট্রেনের দুধারে ধরে ট্রেনের ওপরে উঠতো। তখন কোনো স্টেশন ছিল, কিন্তু স্টেশনে সেরকম উঁচু ছিল না, আমাদেরকে ওই পাথরের উপর থেকে ট্রেনটিতে পুরো উঠতে হতো সিঁড়ি বেয়ে। সে এক ভীষণ কষ্ট ছিল, কিন্তু এখন অনেকটাই উন্নত হয়ে গেছে। ওই দেখুন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখানে অনেক মানুষেরাই কাজ করে বা অনেক মানুষেরাও দেখতে আসে। ফোনে যতটা পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তারপরেই জানেন আমার মা ওভাবেই আসতো, তাই ছোটবেলা থেকে ট্রেনের প্রতি এক আলাদাই ভালোবাসা, এক আলাদাই টান। কেন ছোটবেলা থেকে ওভাবে ট্রেনে করে আসতাম, যখন মামা বাড়িতে আসবো বলে ভাবতাম, রাতে যেন ঘুম আসতো না। মামা বাড়ি যাওয়াই যেন এক মনের ভীষণ এক উন্মাদনা ছিল ছোটবেলায়, সত্যিই তাই। কিন্তু এখন আর সেরকম ভাবে সবনে যাওয়া হয় না মামা বাড়িতে, কারণ কিছুদিন আগে দিদিমা গত হয়েছেন। দিদিমা আমার খুব এক বন্ধু ছিল, কিন্তু দিদিমা কিছুদিন আগেই গত হয়েছেন। দাদু আছেন, যার ডাকে কিন্তু ঠিক সেরকম যাওয়া হয় না। সেই ছোট্টবেলার কথা হঠাৎই মনে পড়লো। আমি কোনোদিনই, আজ 18 বছর হতে গেল বা অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু মাকে ছাড়া জীবনে কোনোদিনও এক পাও ট্রেনে আসতাম না, যেতাম না। কিন্তু এখন সত্যি আমি নিজেও অবাক হই এবং আমার মাও অবাক হয় যে তুই কিভাবে এই মহানগর থেকে যাসিস, কিভাবে এখন এত কিছু করিস। আমি বলি জানো মা, সবটা ভগবানই শিখিয়ে দেয়। সত্যি তাই, সবটা ভগবানই শিখিয়ে দেয়। আর সত্যি এখন মহানগরে একা একাই থাকা, সবকিছুটা একাই করতে হয়। এখন তো আর মা সাথে থাকে না, কিন্তু সত্যি সময় সবকিছুটাকেই পরিবর্তন করিয়ে দেয়। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে সেই খড়গপুরেই ট্রেনটি ঢুকছে। অনেক দিন পর নিজের প্ল্যাটফর্মটা, নিজের চেনা প্ল্যাটফর্মটা দেখে সত্যি মনটা যেন ভীষণ ভালো লাগছে। কিন্তু জানি না কেন প্ল্যাটফর্মটা ভীষণ খালি খালি ছিল। তারপরেই এবার আমাকে আবার ওপাশকার ট্রেন ধরতে হবে। নিজের স্টেশনটিতে লোকের জনের ভিড় নেই, কেমন যেন মনে হচ্ছে। এই দেখুন আমি ট্রেনটি থেকে নেমে পড়লাম। নেমে পড়ে আমার এবার হাওড়া থেকে আমি খড়গপুর অবধি পৌঁছলাম। এবার আমাকে আবার একটু যেতে হবে, ওই খড়গপুর থেকে টাটানগর লোকাল ধরতে হবে। টাটানগর লোকাল ধরে আমি কলাইকুণ্ডা স্টেশনেতে নাম। এই দেখুন আমি টাটানগর স্টেশনে ধরে নিয়েছি। এবারে তারপরেই আমি এবার ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে
আস্তে আস্তে ট্রেনটিও ছাড়লো খড়গপুর থেকে। আবার মনের ভিতরে এক ভীষণ উন্মাদনা, মনে হচ্ছে এই তো এবারই বাড়ি পৌঁছে যাব। এরপর ট্রেনটিও এগোচ্ছে আস্তে আস্তে খড়গপুর স্টেশন ছেড়ে। তারপরে আবার বসলুম একটুখানি। এই দেখুন খড়গপুর প্ল্যাকেটটিও আলো নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। ট্রেনটি যেন ভীষণ ফাঁকা। তারপর ট্রেনের ভিতরে বেশিরভাগ কাজের মানুষেরাই যায়। এই দেখুন এটা হচ্ছে, এই যে আলোগুলো, যে সারিবদ্ধ আলোগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে NH6, মানে হাওড়া থেকে বোম্বে অবধি একবারে এই রাস্তাটা দিয়েই যাচ্ছে। ভীষণ সব সময় এই রাস্তা দিয়ে ট্রাক, সব সময় যানবাহন। এরপরই আসবে আমার কলাইকুণ্ডা। সত্যি মনটা যেন কি আনন্দ। অনেক দিন পর কলাইকুণ্ডায় আসছি, প্রায় দুটো মাস। সত্যি আমার কাছে অনেক দিনই বটে, কেন কখনো বাড়ি ছেড়ে একদিনও থাকতাম না সেরকম। এতদিন তো কোনোদিনই থাকা হয়নি। পড়াশোনার সূত্রেই যাওয়া, আর পড়াশোনার সূত্রেই ওখানে গিয়ে থাকা। এই দেখুন ওই যে ওই লাইটগুলো এখনো অবধি দেখা যাচ্ছে। আমি ট্রেনটা ক্রমশই প্ল্যাটফর্মে এবার ঢুকবে। তারপরই আমি নামবো। নেমে আমাকে অনেকটা হাঁটতে হবে, হাঁটার পরই আমার বাড়ি। ঠিক আছে, চলুন এবারে আমি যতটাই পারবো ততটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ওই দেখুন আমার প্ল্যাটফর্মটা এবার বোধহয় ঢুকবে। আমি তাই ব্যাগ নিয়ে চলে এসেছি দরজার কাছে। ভীষণ মনটাতে এতটাই মানে আনন্দ, সে আমি বলে বোঝাতে পারবো না। এতটাই ভালো লাগছে। আগে আমি রোজ স্টেশনেতে আসতাম, বসে থাকতাম, অনেকটা সময় কাটাতাম, তারপর আবার বাড়ি ফিরতাম। কিন্তু এখন আর সে সুযোগ হয় না জানেন। তাই অনেক দিন পর নিজের স্টেশনটা দেখে ভীষণ ভালো লাগছে। এই দেখুন আমি ট্রেন থেকে নেমে পড়লাম আমার কলাইকুণ্ডা স্টেশন। বাহ, ট্রেনটাই যেন ভীষণ ফাঁকা। তারপরে স্টেশনে নেমে দেখি স্টেশনটা তেমন আলো নেই, চারদিকে অন্ধকার অন্ধকার। একটুখানি গাটা ছমছমে ভয়ও করছিল, কিন্তু কি আর করব, হেঁটে হেঁটে তো যেতেই হবে অনেকটা। এখানে বেশি মানুষ নামেও না, বেশি মানুষ ওঠেও না, কেন রাতের দিকে এখানেতে তেমন কেউ ট্রেনে যাওয়া আসা করে না। যাদের দরকার তারাই যাওয়া আসা করে। আমি এবার ট্রেন থেকে নেমে এবার ওভার ব্রিজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন ট্রেনটি টাটা লোকাল, এটা এবার টাটা যাবে। টাটাতে পৌঁছবে প্রায় রাত্রি 12টার সময়। এবার ট্রেনটি এখান থেকে ছেড়ে দেবে। এই ট্রেনটি এক ভীষণ আনন্দকে নিয়ে বহন করছে, সত্যি তাই। কিছু আনন্দ, কিছু বিষণ্ণতা সবটাই আছে ট্রেনটিতে। ট্রেনটি এবার স্টেশন ছেড়ে চললো, আমি এবার চলি। এই দেখুন আমি এবার ফুট ওভার ব্রিজ থেকে যাচ্ছি, আর এতটাই আনন্দ হচ্ছে, তাই শুধু দাঁতগুলো বাইরের দিকেই বেরিয়ে যাচ্ছে আনন্দের। জানেন, এই দেখুন আগে আমি রোজ আসতাম হাঁটতে, এই ফুট ওভার ব্রিজে অনেকক্ষণ বসে থাকতাম। আর আমার সঙ্গী হিসেবে থাকতো আমার উত্তম, আমার সাথে ও আমার সাথে আসতো, অনেকটা সময় কাটাতাম দুজনে মিলে, আবার ফিরে যেতাম দুজনে মিলেই। আমার এই ভীষণ লোকো পাইলটদেরকে দেখার ইচ্ছে, তো তাই আমি চলে আসতাম ভীষণ স্টেশনেতে। আমার ছোট্টবেলার এ এক ভীষণ অভ্যাস। এতে আমাকে তেমন কেউই বকাবকি করতো না বাড়ি থেকে, বরং আনন্দই পেত। বলতো যা একটুখানি হেঁটে আয়, মনটা তোর পরিষ্কার হবে। এই ছোটবেলা থেকে স্টেশনেতে আসতাম, তাই আমার কলাইকুণ্ডা স্টেশনের সাথে এক বিরাট বড় বন্ধুর সম্পর্ক। আমার স্টেশনটিকে আমার যেন আমার নিজের এক ছোট্টখাটো বন্ধুই মনে হয়। কেন আমি এসে ওর সাথে অনেক ভাব, অনেক কিছু প্রকাশ করতাম স্টেশনেতেই এসে। তারপর এবার হাঁটছি, মনের মধ্যে তো এক বিশাল বড় উন্মাদনা যে বাড়ি পৌঁছে গেলাম। হ্যাঁ, তারপরই এবার সিঁড়িটা নেমে এই দেখুন কতদিন পর আমার রাস্তাটাকে দেখছি, সত্যি কিন্তু মনটা ভরে যাচ্ছে জানেন। এই দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি, এখন আবার সারা রাস্তায় আলো দিয়েছে, তাতে কিছুই অসুবিধে নেই, আর কোনো ভয়ও নেই। রাস্তাঘাটে তেমন লোক থাকে না, কেন এখানকার তো জনবসতি খুব কম। এই দেখুন সারা রাস্তায় লাইট, আমার সাথে আমার ছায়াটিও হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখুন এটা হচ্ছে কলাইকুণ্ডা স্টেশন। এখানেই টিকিট কেটে আমরা
ওই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। তারপরে এবার তো অনেকটা রাস্তা হাঁটতে হবে, হাঁটার পরই আমার বাড়ি পৌঁছাবো। এটাই হচ্ছে আমার সেই চেনা রাস্তা, সেই চেনা সব কিছু। লাইটগুলো দিয়ে বরং ভালোই করেছে সত্যি। এই দেখুন, এটা হচ্ছে আমার মা কালীর মন্দির। রাস্তার যেতে যেতে ধারেই পড়ে। আগে আমি রোজ আসতাম এই কালী মন্দিরে প্রণাম করতে, মায়ের সাথে একটুখানি খুনসুটি আনন্দ। এই দেখুন বাড়ি পৌঁছে গেলাম।